Hello students, how are you? I think you are well during the period of COVID-19. I am well too by the grace of Allah. Students, we are discussing on English first paper class 6 lesson 16. At the beginning we will discuss about home. Students, what is home? Can you tell? You know, home is a place where a man lives. Today, our lesson title is An Old People's Home. Title An Old People's Home, একটি বৃদ্ধাশ্রম। Students, look at the board. Today our lesson title is An Old People's Home, একটি বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম কি? বৃদ্ধাশ্রম কাদের জন্য প্রয়োজন এই লেসনটি পড়ে আমরা জানব। Now students, I am going to read the lesson. Listen to me. Moriam is a student of class 6 in a government school in Rajshahi. মরিয়ম রাজশাহীর একটি সরকারি বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। Her mother works in an office. তার মা একটি অফিসে চাকরি করেন। অ্যান্ড হার ফাদার ইজ এ বিজনেসম্যান এবং তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট, হার ফাদার্স সিস্টার সুরাইয়া বেগম, হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন। মরিয়ম তার বাবার বোন সুরাইয়া বেগমকে খুব পছন্দ করেন, যিনি তার ফুফু, যে একই শহরে অপর একটি অংশে বাস করেন। On Fridays she often goes to her aunt's place and spends time with her. On Fridays শুক্রবারের দিবসগুলোতে তিনি প্রায় তার ফুফুর বাসায় যায় এবং সেখানে সময় কাটায়। সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। শি ইজ এ উইডো, তিনি একজন বিধবা। অ্যান্ড লিভস অ্যালোন, এবং একাকী বসবাস করেন। হার হাজব্যান্ড ডাইড 3 years ago, তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছেন। Her 2 daughters are married and live with their families abroad. Her 2 daughters, তার 2 কন্যা married, বিবাহিত, and live with their families abroad. abroad শব্দ অর্থ বিদেশ, এবং তারা বিদেশে তাদের পরিবারের সাথে বসবাস করে। They talk to her over telephone. তারা প্রায় তার সাথে অর্থাৎ সুরাইয়া বেগমের সাথে ফোনে কথা বলেন। অ্যান্ড কাম টু ভিজিট হার whenever they get time. whenever যখনই তারা সময় পায় তখনই তারা সুরাইয়া বেগমের সাথে দেখা করতে আসেন। সুরাইয়া বেগম হ্যাজ এ লট অফ ফ্রি টাইম। সুরাইয়া বেগমের এ লট অফ প্রচুর ফ্রি টাইম, অবসর সময় রয়েছে। She spends her time in reading books, watching TV, visiting friends and relatives. She spends her time, সে তার সময় অতিবাহিত করে কিভাবে দেখো, রিডিং বুকস, বই পড়ে, ওয়াচিং টিভি দেখে, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করে সময় কাটায়। Sometimes
writes letter to her old colleagues. মাঝে মাঝে তিনি তার পুরাতন সহকর্মীদের কাছে কি করেন? চিঠি লিখেন। But nowadays she often gets bored of doing all these things. কিন্তু আজকাল nowadays শব্দের অর্থ আজকাল, কিন্তু আজকাল তিনি প্রায় অল দিস থিংস অর্থাৎ এই সকল কাজে তিনি বিরক্ত বোধ করছেন। She wants to do something more meaningful. তিনি আরো অর্থপূর্ণ কিছু কাজ করতে চান। Something that would do good to others, যা মানুষের উপকারে আসে। She is planning to establish an old people's home in her locality. তিনি তার এলাকায়, লোকালিটি মানে এলাকা বা অঞ্চল, তিনি তার অঞ্চলে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন। She knows some elderly people live all alone. তিনি জানেন কিছু বয়স্ক লোক একাকী বসবাস করে। They have no one to take care of them. তাদেরকে দেখাশোনা করা কেউ নেই। They often feel helpless and miserable. তারা প্রায় অসহায় এবং শোচনীয় হয়ে পড়েন। They need care and support. তাদের যত্ন এবং সহযোগিতার প্রয়োজন। As part of her plan, Suraya Begum started to visit families. এই পরিকল্পনার অংশ হিসাবে সুরাইয়া বেগম ভিজিট ফ্যামিলিজ পরিবারগুলোতে দেখা করতে যান। She talks to a number of people. তিনি অনেক লোকের সাথে কথা বলেন। She tries to find out the problems of elderly people in their families. তাদের পরিবারের বয়স্ক লোকদের সমস্যাগুলো তিনি খুঁজে বের করার চেষ্টা করেন। She understands that old people are lonely and often they become sick. She understands that তিনি বুঝতে পারেন যে old people বৃদ্ধ লোকেরা lonely নিঃসঙ্গ and often they become sick এবং প্রায়ই তারা অসুস্থ হয়ে পড়ে। They have nobody to look after them. তাদেরকে দেখাশোনা করার কেউ নেই। On Fridays, she often takes Moriam with her on these visits. On Fridays, শুক্রবারের দিবসগুলোতে তিনি প্রায় মরিয়মকে তার সাথে on these visits এই পরিদর্শনগুলোতে নিয়ে যান। Moriam has already become very friendly with some of the old men and women. মরিয়ম ইতিমধ্যে কিছু বৃদ্ধ পুরুষ এবং মহিলার সাথে বন্ধু ভাবাপন্ন সম্পর্ক গড়ে তুলেছে। They all love মরিয়ম very much. তারা সবাই মরিয়মকে খুব ভালোবাসে। She tells them about her school and friends, her studies, her family. She tells them, সে অর্থাৎ মরিয়ম তাদেরকে তার স্কুল বিদ্যালয় সম্পর্কে, তার বন্ধু বান্ধব সম্পর্কে, তার স্টাডিজ তার পড়াশোনা সম্পর্কে, তার ফ্যামিলি পরিবার সম্পর্কে বলে। And they often tell her funny stories, fairy tales and ghost stories. And এবং they often তারাও তাকে প্রায় ফানি স্টোরিজ মজার গল্প, ফেরি টেলস পরীর গল্প অ্যান্ড গোস্ট স্টোরিজ এবং ভূতের গল্প শোনায়। স্টুডেন্টস, আমাদের ফ্যামিলি অর্থাৎ পরিবারে বয়স্ক লোক রয়েছে, যেমন দাদা দাদি, নানা নানি, অনেকে, এদেরকে যত্ন নেওয়া কিন্তু আমাদের কর্তব্য। তোমরা সকলেই তাদের সাথে বেশ ভালো ব্যবহার করবে, আচরণ করবে, এ প্রত্যাশায় রাখছি। স্টুডেন্টস, look some words on the board and write down.
স্টুডেন্টস লুক সাম ওয়ার্ডস অন দ্য বোর্ড। কিছু শব্দ রয়েছে যেগুলো বোর্ডে তোমরা লক্ষ্য করো। ফন্ড অফ, ফন্ড অফ শব্দের অর্থ প্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কাকে বলে? বিশেষণ, ঠিক আছে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা বোঝায় তাকে কি বোঝায়? বলে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। অ্যালোন শব্দ অর্থ একাকী, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্ব হলো ভার কখন, কোথায়, কিভাবে কাজ সম্পন্ন করে এবং অ্যাডজেক্টিভকেও বিশেষিত করে অর্থাৎ বিশেষভাবে বোঝায়, তাকে বলা হয় অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। তাহলে অ্যালোন, অ্যালোন হলো একাকী, এটা হলো অ্যাডভার্ব। উইডো শব্দের অর্থ উইডো, প্রনাউন্সিয়েশন কি? উইডো, এর অর্থ হলো বিধবা। বিধবা হলো কোন পার্টস অফ স্পিচ? দেখো, এটা হলো নাউন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। তবে বলা যায় যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, গুণের নাম বোঝায় তাকেও নাউন বলে, ঠিক আছে। হোয়েনেভার যখনই, এটা অ্যাডভার্ব। টেক কেয়ার অফ যত্ন নেওয়া, এই শব্দটা টেক কেয়ার অফ, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত? তোমরা জানো এটা একটা ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব মানে ক্রিয়া। ভার্ব বলতে বোঝায় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ যাওয়া, হওয়া, খাওয়া, ঘুমানো, এগুলা বোঝায়, তাকে কি বলা হয়? ভার্ব। হেল্পলেস এই শব্দটার বাংলা অর্থ কি? অসহায়, ঠিক আছে। হেল্পলেস ওয়ার্ডটার বাংলা অর্থ অসহায়, এটা একটা অ্যাডজেক্টিভ। মিজারেবল শোচনীয়, শোচনীয় বলতে হচ্ছে খুবই দুঃখী, ঠিক আছে। সাপোর্ট সাহায্য। লোনলি নিঃসঙ্গ, এটা হলো অ্যাডজেক্টিভ। লুক আফটার দেখাশোনা করা, এটা ভার্ব। ফেরি শব্দের অর্থ পরি, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো নাউন। গোস্ট, গোস্ট ভূত, গোস্টের অর্থ ভূত, ঠিক আছে, এটাও নাউন। স্টুডেন্টস ইউ হ্যাভ গট সাম ইনফরমেশন ফ্রম দ্য লেসন, নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। স্টুডেন্টস perhaps you have got some information from the lesson. Now choose the correct answer from the alternatives. Now choose the correct answer to each questions from the alternatives given and write the corresponding number of the answers in your answer script. Question number 1. Sometimes she writes letters to her old colleagues. Here colleague means option A associate, college, friend, league. Correct answer associate. Question number 2. They have nobody to look after them. The term look after means option A protect, B look for, C take care of, D look up. Correct answer take care of. Question number 3. Suraya Begum has a plan to establish a oblique and dash. Option A old people's home, B school, C hospital, D factory. Correct answer old people's home. Question number 4. Moriam is a student of class dash. Option A 6, B 7, C 8, D 9. Correct answer 6. Question number 5. She knows some elderly people live all alone. Which of the following words has opposite meaning to elderly? A younger, B proper, C grown up, D
senior. Correct answer, younger. Students, read the following sentences and say if they are true or false. If false, then give the correct answer. Read the following sentences. নিচের সেন্টেন্সগুলো দেখো and say if they are true or false এবং দেখো সেগুলো সত্য না মিথ্যা। If false, then give the correct answer. যদি সেগুলো মিথ্যা হয় তাহলে অর্থাৎ ভুল হয় তাহলে সঠিক উত্তরটি লিখো। Question number 1. Suraya Begum spends most of her time taking care of her family. সুরায়া বেগম তার অধিক সময় বেশিরভাগই পরিবারের দেখাশোনার কাজে ব্যয় করেন। ফলস। কারেক্ট অ্যান্সার, সুরায়া বেগম স্পেন্ডস most of her time reading books, watching TV, visiting friends and relatives. সুরায়া বেগম তার অধিকাংশ সময় বই পড়ে, টিভি দেখে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে দেখা করে কাটান। কোশ্চেন নাম্বার বি। She wants to set up a school for adults who cannot read or write. বয়স্ক যারা লিখতে পড়তে পারে না তাদের জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। ফলস। কারেক্ট অ্যান্সার হবে she wants to set up a home for the old people who live alone. তিনি বয়স্ক লোক যারা আছেন যারা একাকী বসবাস করেন তাদের জন্য তিনি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চান। সি নাম্বার। There is already an old people's home in the town. শহরে ইতিমধ্যে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে। ফলস। কারেক্ট অ্যান্সার, There is no old people's home in the town. শহরে কোনো বৃদ্ধাশ্রম নেই। ডি নাম্বার। মরিয়ম enjoys spending time with her aunt. মরিয়ম তার ফুপুর সঙ্গে সময় কাটানো উপভোগ করে। অ্যান্সার ট্রু, সত্য। This is all today. Thank you very much, students.